কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। ভালোবাসার ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ তাআলা, সিস্টেম দিয়ে দিয়েছেন, পদ্ধতি বাতলাইয়া দিয়েছেন, কেমনে মহব্বত করবা, কেমনে ভালোবাসবা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কষ্টে অর্জিত টাকা পয়সা, ধন দৌলত, এক কথায় দুনিয়াতে যা কিছু আছে, এমনকি নিজের থেকেও যদি নবীকে মহব্বত করা না যায় তাইলে আল্লাহর রাসূলের উম্মত হওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, এই জন্যই বলেছেন তোমরা কখনো মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত সব কিছুর ঊর্ধ্বে আমি নবীকে মহব্বত করতে না পারবা। এই ভালোবাসার বহি প্রকাশ করেছেন সাহাবায়ে কেরাম। যে وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ দক্ষিণ জ্ঞানগঞ্জ থানার উদ্যোগে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল শহীদ এবং আহতদের স্মরণে দোয়া ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, সামনে আছেন আমার মুরব্বী, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কলিজার টুকরা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে আজকে পবিত্র মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। জবান খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয় আপনারা এই ঠান্ডার ভিতর একটু ঠান্ডা হয়ে গেছেন। আসলে কি ঠান্ডা হয়ে গেছেন? মাশাআল্লাহ, এখানে যতগুলো মানুষ, এই আওয়াজ যদি ওইরকমভাবে হইতো, আশেপাশে যারা ঘুরতেছে তারা ডরাইয়া হইল এখানে চলে আসতো, ঠিক নেই? আওয়াজ দিবেন মুসলমানের মতো। মুসলমান যেরকম আওয়াজ দেয়, যেরকম দেওয়া দরকার ওই রকম ভাবে আওয়াজ দিবেন। এই আওয়াজ না থাকার কারণেই তো আজকে কাদিয়ানীরা নবীর নবুয়তি নিয়ে টানাটানি করে। এই আওয়াজ না থাকার কারণে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই ঠিকের আওয়াজে মনে হয় আমি যেটা কই এটা মিথ্যা। কি সত্য না মিথ্যা? মুসলমানের আওয়াজ তো এমন হবে যে আওয়াজের কারণে বেদিন, ফাসিক, মুশরিক, নাস্তিক, ইহুদি, নাসারা যারা আছে সকলে হাওয়া ছাড়তে ছাড়তে ভাগতে বাধ্য হবে। কথা বুঝেন নাই? হ্যাঁ, ওই রকম ভাবে আওয়াজ দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে বসার মতো তৌফিক দিয়েছেন, মহব্বত করেছেন এই জন্য। যদি মহব্বত নাই করতেন তাইলে এখানে বসার মতো সুযোগ দিতেন না। আর আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এই জন্য বসার মতো সুযোগ করেছেন। কত মানুষ তো বাহিরে ঘুরতেছে, আসার মতো সুযোগ হয়নি। আপনারা মনে মনে ভাবতে পারেন এত ছোট একটা মাহফিল, কিন্তু ছোট মাহফিল হইল এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় বুজুর্গানি দ্বীন এখানে আছেন, যারা আমাদের সামনে কথা বলবেন। অনেক বড় মাহফিল হওয়া, অনেক লোকের সমাগম হওয়া, এইটা কবুলিয়াতের লক্ষণ না। কথা বুঝেন? এইটা কবুল হওয়ার লক্ষণ না। অল্প সংখ্যক মানুষ, কিন্তু ওলামায়ে কিরাম কথা বলেছেন এই কথাগুলোর সবক নিয়ে তারা আমল করতেছে, এইটাই কবুলিয়াতের লক্ষণ। কিন্তু অনেক লোক হইল, কিন্তু আমলের কোনো কথা হইল না, এবং যারা শুনছে তাদেরও কোনো পরিবর্তন হইল না। ওই মাহফিল দিয়া কোনো ফায়দা নেই। আছে কোনো ফায়দা? কোনো ফায়দা নেই। এই জন্য আমরা যে কয়জনে আছি, মাশাআল্লাহ, লোক আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা যা হয়, কথাগুলো দিল থেকে আমরা যদি শ্রবণ করতে পারি, যদিও চামড়ার কান দিয়ে আমরা কথাগুলো শুনি, দিলের কান দিয়ে যদি বোঝার চেষ্টা করি, অন্তর থেকে যদি বোঝার চেষ্টা করি, ওই কথার উপরে যদি আমল করার চেষ্টা করি, আল্লাহ চাহে তো এই আমলের উসিলায় আপনাকে আমাকে দুনিয়া আখিরাত উভয় জাহানে শান্তির ফয়সালা করে দিবেন। এই জন্য মহব্বত নিয়া যাতে বসা যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে বসব, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে কথাগুলো শুনব। আল্লাহ তাআলা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, ভালোবাসেই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এমন নবীর উম্মত যেই নবীকে না পাঠাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতো না।
যাকে উসিলা করে কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাকে যদি আমরা মহব্বত করতে পারি তাইলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, তাইলে আমার নবীকে তোমরা মহব্বত করো, আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীর সুন্নাত তরিকায় তোমরা চলো। এখন আপনি আমি প্রশ্ন করতে পারি, হুজুর নবীকে ভালোবাসলে কি ফায়দা হবে? ফায়দাটা কি একটু পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যদি নবীকে মহব্বত করতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কেন মাফ করবেন? কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি গফফার, আমি রহমান। আমার এই গফফার নামের উসিলা করে, আমার এই রহমান নামের উসিলা করে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিব। তাইলে এখানে স্পষ্ট কথা বোঝা গেল, নবীকে মহব্বত করতে হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হইতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, কখনো তোমরা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, দুনিয়া সব কিছুর ঊর্ধ্বে আমি নবীকে মহব্বত করতে না পারবা। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। ভালোবাসার ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ তাআলা, সিস্টেম দিয়ে দিয়েছেন, পদ্ধতি বাতলাইয়া দিয়েছেন, কেমনে মহব্বত করবা, কেমনে ভালোবাসবা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কষ্টে অর্জিত টাকা পয়সা, ধন দৌলত, এক কথায় দুনিয়াতে যা কিছু আছে, এমনকি নিজের থেকেও যদি নবীকে মহব্বত করা না যায়, তাইলে আল্লাহর রাসূলের উম্মত হওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম,
এই জন্যই বলেছেন তোমরা কখনো মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত সব কিছুর ঊর্ধ্বে আমি নবীকে মহব্বত করতে না পারবা। এই ভালোবাসার বহি প্রকাশ করেছেন সাহাবায়ে কেরাম, যে নবীকে কেমনে ভালোবাসতে হয়, ভালোবাসা কেমনে প্রকাশ করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে চলে গেছেন। উহুদের যুদ্ধে যাওয়ার সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হানজালা তোমার আজকে ছুটি, কারণ তুমি নতুন বিবাহ করেছো, তোমার বিবির সাথে তুমি সময় কাটাও, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তোমাকে আজকে ছুটি দেওয়া হইল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে সময় কাটাইতেছেন। বিবির সাথে সময় কাটাইয়া রাত্রে যখন গোসল করার জন্য বের হয়েছেন, পানির পাত্র হাতে, কাপড় কাঁধের উপরে, বাহিরে বের হয়েছেন গোসল করবেন, এমন তো অবস্থায় কে যেন মদিনার রাস্তা দিয়া অলিতে গলিতে সংবাদ প্রচার করতেছেন, কুতিলা মুহাম্মদ। কি যেন সংবাদ প্রকাশ করে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা শহীদ করে দিয়েছেন। এই কথা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আসছে, হাতের ভিতরে পানির পাত্র ছিল, পানির পাত্র খানে পড়ে গেছে, কাপড়টা মাটিতে পড়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দৌড়াইয়া গেছেন। নতুন বিবাহিত স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার তরবারিটা হাতে দাও। কেন গো স্বামী, কেন কেন তুমি প্রশ্ন করতেছো? তুমি কি শোনো নাই মদিনার রাস্তা দিয়া কে যেন বলে যাইতেছে কুতিলা মুহাম্মদ? তোমার কানে কি ঢুকে নাই? তাড়াতাড়ি তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমিও কিন্তু নবীকে মহব্বত কম করি না, তোমার থেকে মহব্বত আমার ভিতরেও কম নাই। যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে আমি একটু বাধা দিব না। আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি না আমার সাথে একটু আগে সময় কাটাইছেন, আপনি নাপাক অবস্থায় আছেন, গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিবি আমি গোসল করব তো কার জন্য গোসল করব? আমার নবী দুনিয়াতে নাই, আমি কার জন্য গোসল করব? আমার গোসল প্রয়োজন নাই। গোসল না কইরা এই অবস্থায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ছুটছেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেছেন। উহুদের ময়দানে গিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের দলের ভিতরে ঢুকে গেছে। কাফিরদের ভিড়ের ভিতরে ঢুইকা অসংখ্য অগণিত কাফিরদেরকে জাহান্নামের ভিতরে পাঠাইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় ঘোষণা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামগুলোর লাশ এক জায়গায় জড়ো করো।
আহত যারা হয়েছে তাদেরকে এক জায়গায় জড়ো করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শহীদদের লাশ এক জায়গায় জড়ো করতেছেন এবং ঘোষণা করে দেওয়া হইল যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে ওই রক্তে রঞ্জিত অবস্থায়, রক্তে মাখা কাপড়গুলো থাকা অবস্থায় তাদেরকে দাফন করে দিবা। কোনো শহীদের লাশ পানি লাগাইবা না, গোসল করাইবা না। সাহাবায়ে কেরাম এমনি ভাবে প্রস্তুতি নিতেছেন। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেছেন এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় আছেন। এমত অবস্থায় একটা পর্দানিশীন মহিলা এসে আল্লাহ রাসূলের সামনে হাজির। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি শহীদদের লাশগুলোকে এক জায়গায় কইরা বিনা গোসলে দাফন করার ব্যবস্থা করতেছেন, তবে আমি একজন আপনার শহীদ সাহাবীর স্ত্রী, আপনার শহীদ হানজালা সাহাবীর স্ত্রী, আমি আপনার কাছে আবেদন করি গো পয়গম্বর, আমার স্বামীকে আপনি বিনা গোসলে গোসল ছাড়া দাফন করবেন না। কারণ আমার স্বামী আমার সাথে সময় কাটাইছেন, ওই নাপাক অবস্থায় আপনার শহীদের খবর পাইয়া, আপনার শহীদ হওয়ার খবর পাইয়া আপনার হানজালার গোসল করার সময় পাই নাই। তাকে বলেছিলাম আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান। সে আমাকে জবাব দিয়েছিল, কার জন্য গোসল করব, আমার নবী তো দুনিয়াতে নাই। আপনার হানজালা নাপাক অবস্থায় আছে। আজান হইতেছে, আজানের জবাব দিই আমরা। ময়দানে খুঁজে খুঁজে হন্যহারা হয়ে যাইতেছেন, হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে না পাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, পয়গম্বর, আপনার হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। একে একে শহীদের লাশের ভিতরে হানজালার লাশ খোঁজা হয়েছে, আহতদের ভিতরে হানজালার লাশ খোঁজা হয়েছে, কোথাও আপনার হানজালার লাশ পাওয়া যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য মুমূর হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। আহারে, আমার হানজালা নাপাক অবস্থায় শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হইল কিনা। আল্লাহ রাসূল পেরেশান। কিছুক্ষণের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির। ওগো পয়গম্বর, আপনি পেরেশানি হবেন না, চিন্তিত হবেন না। আপনার হানজালার উপরে আল্লাহ তাআলা নারাজ হয় নাই, বরং আরো খুশি হয়েছে। এমন ভাবে খুশি হয়েছে, আল্লাহ খুশি হইয়া আপনার হানজালার লাশটাকে দুনিয়াতে নাপাক অবস্থায় থাকতে দেয় নাই,
দুনিয়ার কোনো পানি দিয়া আপনার হানজালার লাশটাকে গোসল করাইবেন, আমার আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। এই জন্য আপনার হানজালার লাশটাকে ওই যে তাকায়া দেখেন, আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইতেছে। গোসল শেষে যখন জমিনে আসছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, সাহাবায়ে কেরামদের ভিতরে দুই একজন চিন্তা করতেছেন আসলেই কি জান্নাত থেকে গোসল করায়া দিয়েছে কিনা। এই চিন্তা কইরা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন তখনও পর্যন্ত হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বায়া বায়া ওই জান্নাতি পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। যেমন ভাবে নবীর মোহাব্বত প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা ওই রকম ভাবে প্রকাশ করে দেখায়া দিয়েছেন। আপনি আমিও যদি আজকে নবীর ভালোবাসা প্রকাশ করতে পারি, নবীকে ভালোবাসতে পারি, নবীকে ভালোবাসা যদি নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারি, নবীকে ভালোবাসা যদি নিজের জীবনটাকে বিলীন করে দিতে পারি, দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, ওই আখিরাতেও শান্তি পাওয়া যাবে। দুনিয়াতেও যেমনি ভাবে আপনাকে আমাকে আমাদের পয়গম্বর ভুলেন নাই, হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর পয়গম্বর ভুলবেন না। যদি ওই রকম মোহাব্বত করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধইরা ধইরা আপনি আমি জান্নাতের ভিতরে যাইতে পারবো। তাইলে নবীকে মোহাব্বত করতে রাজি আছি তো আমরা? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ। জীবনের সব কিছু বিলীন করে নবীকে মোহাব্বত করব। হ্যাঁ, বলবেন হুজুর এখন তো আর নবী নাই, নবীকে তো আর দেখি নাই।